আসসালামু আলাইকুম। মেলা দিন পরে বাদ গেছিলাম। তো বাদ যায় হেরে দেখি গাছে মেলাডি নারল ধরে হইছে। নারল ধরে হইছে দেখে আমার ভাই কইলো নারল চিরা খাবো। তো যারা জীবনে কোনোদিন নারল চিরা খান নাই এই ভিডিওটা দেখে একবার হইলেও এই নারল চিরাটা বানাই খাবেন, দেখবেন কত মজা লাগে। তো আমাদের দেশে এই নারল চিরাটা কিন্তু খুবই জনপ্রিয় খাবার। তো আমার আব্বা গাছে উঠা নারল গুলা পারছে 8-10টার মতো নারল হইছে, আর হইতেছে কয়টা ডাবও আছিল। তারপরে এই নারলটা চুলাবার গেছে, তো প্রথম যে নারলটা চুলাইছে, চুলানোর পরে এই প্রথম নারলটাই একদম গেল পচা। তারপরে যাই হোক প্রথম নারলটা পচা গেছে, তারপর আরো অনেকগুলা নারল আব্বা আস্তে আস্তে চুলাই নিল। নেওয়ার পরে এই নারলগুলা দিয়ে এই নারল চিরা বানানোর জন্য বেশি কিছু কিন্তু লাগে না, জাস্ট 3টা জিনিস হইলেই এই নারল চিরাটা বানানো যায়। আর নারল চিরাটা কিন্তু খুবই মজা লাগে। তো চলেন পুরোপুরি রেসিপিটা আপনাদের দেখাই কেমনে আমরা এই নারল চিরাটা বানায় খাই। তো যাই হোক আব্বা মোট 5টার মতো নারল ভাঙছে। ভাঙার পরে আমরা তো 2-3টার মতো খাইয়ে ফেলাইছি। তারপরে এই নারলগুলোর পানি এগুলা কিন্তু আমার লাগবো না, পানিগুলো আমরা এমনি খাই ফেলাইছি। চাইলে আপনারা খান, না হয় ফালাই দিতে পারেন যদি ঠান্ডার সমস্যা থাকে যেন না কাটে। তারপরে করছি কি নারলগুলারে অনেক সময় নারলের একদম হাত কেটে যায়, আপনারা ওই চিরচির করে উঠাই নিয়েছি। এইভাবে চির করে দরকার নাই, বড় বড় করে নিতে পারেন সমস্যা নাই। একটা প্লেটের মধ্যে সবগুলারে রাখি নিতে সমস্যা নাই। আর এদিকে তো আমরা সবাই আমরা এই নারলগুলো খাইতেছি আর খাইতেছি। আর আমার আব্বা তো নারকেল বারে বারে খালি তুলে দিতেছে। যাই হোক এখানে মোট আপনারা 3টার মতো নারল আমি নিছি, গাছের নারল তো। আর হচ্ছে এদিকে নিচে হইতেছে চিরা, এটা কিন্তু একদম কাঁচা চিরা, ভাজিও নেই কিছু না। তারপর ঢেকির মধ্যে এই চিরাগুলারে দিয়ে সাবধানে এই চিরাগুলারে করে নেওয়া হইতেছে, গুঁড়া করে নেওয়া হইতেছে আর কি। তো হাত দিয়ে করে এইগুলারে গুঁড়া করে নেওয়া হইতেছে। তো কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে, কারণ দেখেন এটা যদি ঢেকির মধ্যে একবার হাত যায় তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাব। তো যখন গুঁড়া করা শেষ হয়ে গেছে তার মধ্যে এই ঢেকির এই নুটার মধ্যে দিয়ে নিতেছে ওই নারলগুলা দিয়ে, তারপরে যে হাত দিয়ে এই নারলগুলা চারদিক থেকে আইনে খুব ভালো করে একবারে ঢেকি দিয়ে পাড়াইয়া গুঁড়া করে নিতেছে। তারপর যে এইগুলা যে চিরার গুলা রাইখা দিছিল গুঁড়া করে, এই চিরা গুলা এর মধ্যে মিশাই নিতেছি। আর মাঝখানে কিন্তু একটু লবণ দিয়ে নেন লাগবো, লবণ না দিলে কিন্তু ওই মিষ্টির সাথে ব্যালেন্সটা ঠিক হবো না। তারপরে এনে নিছি